বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক 712-06-4033। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোচনাটি 2 খণ্ডে সমাপ্ত। এবারে শুনুন প্রথম খণ্ড। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
مولانا খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ধুলার আসনে বসে ওমরে রাজ্য শাসন করিত মিয়া, আর যে পারি না সহিবার ওজিও চারিদিকে অন্যায় অবিচার দুর্নীতি আর শুধু হাহাকার, এই জুলুমের চির অবসান কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه أنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال لما تفضل النبي صلى الله عليه وسلم من مكة إلى المدينة المنورة، وفي رواية لما هاجر النبي صلى الله عليه وسلم من مكة إلى المدينة المنورة وقام في قبلة بني سالم في مسجد قباء، خطب النبي صلى الله عليه وسلم خطبة بالغة يوم الجمعة قبل الصلاة، فحمد الله تعالى أولا والثناء عليه وطلب منه العون والمغفرة بالفوز والفلاح طاعة الله والرسول وبالحرمان والخسران بعصيانهما. وقال رسول الله صلى الله عليه وسلم بعد الفطرة والضلالة الناس قرب القيامة ينزل عيسى ابن مريم يلد له 40 سنة. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس اتقوا الله تبيج الوجه وترض ربي وترفع الدرجات. رواه الترمذي. صدق الله المولانا العظيم وصدق النبي رسوله الكريم. أما بعد, আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান তাবারাক তাআলা দয়া করে মেহেরবানি করে রাজশাহীর প্রাণ কেন্দ্র শিরোইল কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে হাজার হাজার নারী পুরুষকে কালামে হাকিম থেকে সরাসরি বোঝার জন্য কথাগুলো, জ্ঞানগুলো আমল করার জন্য, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন সকল ক্ষেত্রে কল্যাণ পাওয়ার জন্য এবং নিশ্চিত নবীর শাফায়াতের উপযুক্ত হওয়ার জন্য
কোরআনুল হাকীমের এই মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে হাজির করে দিলেন তার আপন ইচ্ছায়, সে আল্লাহ পাকের দরবারে জবান ছেড়ে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি মানবতার মহান শিক্ষক, কুল মখলুকাতের সর্বশ্রেষ্ঠ মহামানব, সকলের উস্তাদ, যার আহমিয়ত, আজমত, ইজ্জত এত উপরে, এত উঁচুতে, স্বয়ং রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা যার নামে দরুদ আর সালাম পড়েন, আমরাও জবানটা ছেড়ে দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি গুনাহগার। আজকে আলোচনা করার জন্য সূরাতুল বাকারা থেকে 5টি আয়াত তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের হিজরতের অধ্যায় থেকে একটি হাদিস পাঠ করেছি। বাকি কথা হক আদায় করে মাবুদ যেন আমলের নিয়তে বলার এবং শোনার জন্য তৌফিক দান করেন। আর একবার বলি আমিন। আল্লাহ পাকের কালাম থেকে কথা বলতে হলে যে যোগ্যতা দরকার, ন্যূনতম যোগ্যতাও আমাদের নেই, কারণ এটা মহাসমুদ্র। সে তুলনায় অনেক জ্ঞানী গুণী মানুষ হয়তো এখানে আছেন, তারপরেও কথা বলার জন্য যখন এসেছি বলতে হবেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের কোরআন থেকে হক আদায় করতে হলে রহমত তারই লাগবে, আর আপনাদের দোয়া লাগবে। এজন্য খাসসাতান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের স্পেশাল মেহমান বৃন্দ, প্রধান অতিথি, দেগার ওলামায়ে কেরাম, ফজলা ইজাম, মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আলেম ওলামা, পর্দার অন্তরালের সোনার মা এবং বোনেরা, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাইজান এবং বাবাজিরা, সালাম দিচ্ছি, উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর কালামের আলোচনার শুরুতে আসুন আমরা বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে একটু পানাহ চেয়ে নেই, তারপরে আমরা আলোচনা শুরু করি। সকলে আমরা সমস্বরে বলতে থাকি, আল্লাহর কাছে পানাহ চাই। সকলে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির নামকরণ করেছেন বাকারা শব্দ দ্বারা। এটা পরবর্তীতে আছে বাকারা শব্দটি, ইয়াসবাহু বাকারাতান শব্দটা আছে, এখান থেকে এই নাটার নামকরণ করা হয়েছে সূরাটির। কিন্তু আমরা মুকাদ্দমা থেকে আলোচনা করছি বলেই এখানে বাকারা শব্দটি আমরা পাবো না। তবুও এটির অর্থ হলো গাভী। এটির অর্থ কি? গাভী বা গরু। সম্মানিত হাজিরিন, টোটাল পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যেই রাষ্ট্রে গরু নামক এই প্রাণীটি পরিচিত নয়। তাফসীরে ইতকান বর্ণনা করছে, এত প্রাণী থাকতে এটার নামকরণ এইভাবে করা হলো কেন? বলা হলো এজন্যই যে গরু নামক এই প্রাণীটা পৃথিবীর সমস্ত দেশ এবং এলাকার মানুষেরা পরিচিত। এজন্য পশুর নামকরণ করতে গিয়া পশুর নাম, মানুষের নাম সর্বশেষ সূরার মধ্যে দেওয়া হয়েছে, সেটা হলো নাস। আর এখানে কোরআনুল কারীমের মুকাদ্দমাতে সূরা ফাতিহার পরেই একটা পশুর নামে একটা সূরা দেওয়া হলো। অর্থাৎ মানুষ, তুমি যদি মানুষ হতে চাও,
পশুত্ব বর্জন করে, তাহলে তোমাকে মাঝখানে কোরআনের কাছে আসতে হবে। তাহলে যদি পশু হয় তাহলে পরবর্তীতে কোরআনের কারণে সে মানুষ হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। বাংলা একাডেমির একটি বইতে আলোচনার হিসাবটা এসছে এরকম, মানুষ শব্দটির অর্থ হলো মান এবং হুঁশ। যার মান আছে এবং হুঁশ আছে, অর্থাৎ জ্ঞান আছে, এই দুইটা মৌলিক বৈশিষ্ট্য যে প্রাণীর মধ্যে আছে, এর মধ্যে স্পেশালি তাকে আদমের সন্তান বা মানুষ বলা হয়। মান এবং হুঁশ। মান বলতে ঈমান, ইনসাফ, ন্যায়পরায়ণতা, বোঝার ক্ষমতা, যা বলা হয় সেটা ধরে রাখার ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বাধীনতা, এই সমস্ত বিষয়গুলো এর মধ্যে ইনক্লুডিং আছে। যাই হোক, সে বিষয়টি আমি অল্পতেই বলতে চাই, সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআনের কথা আমরা শুনতে এসেছি, এই কোরআনের সাবজেক্ট কিন্তু মানুষ, মরা মানুষ না, কিন্তু জীবিত মানুষ। মান কানা হাইয়ান, যারা জীবিত, জীবিত মানুষের জন্যই কোরআন এসেছে, জীবন সমস্যার সমাধান দেওয়ার জন্য। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মৃত যারা, মানুষের মধ্যে মানুষ যখন মারা যায় তখন ওটাকে আর কেউ মানুষ বলে না, ওটা হলো তখন ডেড বডি, ওটা লাশ। এজন্য মৃত মানুষ যাদের কর্ম করার ক্ষমতা নাই, যেহেতু এর মধ্যে বিধান দেওয়া আছে, করতে হবে করতে হবে না, এটা হালাল এটা হারাম, এটা বৈধ এটা অবৈধ, এটা করা লাগবে এটা করা লাগবে না, এটা করতেই হবে এটা না করলে হবেই না, করণীয় বরণীয় বর্জনীয় গ্রহণীয়, এই সমস্ত দিক নির্দেশনাগুলো দেওয়া রয়েছে। এর জন্য মৃত মানুষের কোনো কাজে আসবে না এটা। মৃত মানুষের কাছে যাকাত দেওয়া লাগবে, নামাজ আদায় কর, সুদ খাস না, এইসব কথা বলে লাভ নাই। কারণ সে তো এটা খাইতেই পারবে না, এটা করতেও পারবে না, নামাজ আদায় করতেও পারবে না, বিয়ে শাদী করতেও পারবে না। কোরআনুল কথাগুলো, এগুলো আহকাম। কোরআনুল কারীমের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত হয়েছে, এটা হলো মুতাশাবিহা, আর একটা হলো মুহকামাত। মুতাশাবিহার আয়াত যেমন আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা আমাদের মধ্যে, এর মধ্যে কিছু শিখার নাই, বুঝার নাই, তবে জানতে হবে যে এটা আল্লাহর কোরআনের আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। সৌরজগতের আলো দিয়ে আমরা উপকৃত হচ্ছি, সৌরজগতের গ্যালাক্সি এবং মিল্কওয়ের মধ্যে আমাদের বসবাস, কিন্তু সৌরজগতের আশেপাশে কোটি কোটি বিলিয়ন কিলোমিটারের ভিতরে আরো অসংখ্য সূর্য আছে। ওগুলো জানতে হবে যে এগুলো সূর্য, এগুলো নক্ষত্র, কিন্তু ওগুলোর তাপ আমাদের দেহে আসে কি আসে না, ওইটা আমাদের ফসল ফলার কাজে লাগে কি লাগে না, এইটা মানুষ হিসাবে আমাদের না জানলেও চলবে। কোরআনুল কারীমের আয়াতে মুতাশাবিহা, এইটা আল্লাহ এবং তার রাসূল পার্সোনালি কিছু স্পেশাল কথা বলেছে, ইঙ্গিত, ইশারা, সংকেত। পুলিশ চোরের পাশে দাঁড়াইয়া তাদের নিজস্ব ভাষায় ওয়ারলেসে কথা কয়, চোর বেটা বোঝে না যে এটা এখনই আমারে ধরবে। পার্সোনাল কথা আছে, ওয়ারলেসের সব শব্দ বোঝেন আপনি? ওদের সাংকেতিক কিছু আছে, শর্ট হ্যান্ড কিছু লিখনি আছে, আপনার নামের 14 গোষ্ঠীর তালিকা করবে শর্ট হ্যান্ড দিয়া। আপনার বুঝার ক্ষমতা নাই যে আপনার পাশে বসে শর্ট হ্যান্ডে লিখে যাচ্ছে, অথচ ওটা আপনার না বিরুদ্ধে রিপোর্ট। খুব খেয়ালের বিষয়। আল্লাহ এবং তার রাসূল একান্ত স্পেশালি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের নবী নন, তিনি টোটাল মাখলুকাতের নবী। তিনি শুধু মানুষের নবী নন, তিনি জিনদেরও নবী, তিনি পশুদের নবী, তিনি প্রাণীদের নবী, তিনি গাছের নবী, তিনি মাছের নবী, সমস্ত মাখলুকাতের নবী তিনি। এজন্যই আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে একান্ত কিছু স্পেশাল কথা থাকতেই পারে, যেটা আমার আপনার জন্য না বুঝলেও বোঝার দরকার হবে না। আর একবার বলেন ঠিক কিনা? সূরাতু আলে ইমরানের ভিতরে আয়াতে মুতাশাবিহার ব্যাপারে বলা হয়েছে, যাদের কলবের মধ্যে বক্রতা রয়েছে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'ওয়িলা, যাদের অন্তরের মধ্যে বক্রতা রয়েছে, খোদার কোরআনের সঠিক বিধান জান্নাতের জন্য যেগুলো প্রয়োজন, দুনিয়ায় কল্যাণ ইনসাফ প্রতিষ্ঠার জন্য যেগুলো প্রয়োজন, ওইটা তারা মানবে না, বরং কি আলিফ লাম মিমের হিসাব নিয়ে বেড়ায়, আলিফের হিসাব নিয়ে বেড়ায়, লামের হিসাব নিয়ে বেড়ায়, মিমের হিসাব নিয়ে বেড়ায়, এইরকম
এটা দিয়ে গল্প, কিস্সা, কাহিনী, গান তৈরি করে ভেদের ব্যাপার, মারেফতের ব্যাপার এরকম বানোয়াটি কাহিনী তৈরি করে রাতের পর রাত জাতির চরিত্রের উপরে মিসগাইড করে মানুষকে নোংরা পথে নিয়ে যাওয়ার জন্য মদখোর, গাঁজাখোর বানানোর চেষ্টা অনেকেই করে সমাজের মধ্যে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এবং সেটা পৃষ্ঠপোষকতাও দেওয়া হয়, এটা আবার সাংস্কৃতিক চর্চা নাম দেওয়া হয়, কিন্তু এটা নোংরামি। ভজন, হরিদাস, জারি এইসব রচনা করে সমাজের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ায় মুসলিম সমাজের মানুষদেরকে আসলে এই কোরআনের বিধান থেকে মিসগাইড করে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তারা মহা পরিকল্পনা করেছে এবং এই কোরআনের প্রতিটি কথাকে বিকৃত করার জন্য তারা চেষ্টা করেছে এবং মুসলমানদেরকে আসল ইসলাম, অরিজিনাল ইসলাম থেকে মিসগাইড করে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে। মানুষেরা যেন প্রশান্তির সাথে ভুলটা মানে আর মনে করে যে আমরা ইবাদতই করতেছি। এটা হলো একটা দুষ্টামি, এটা হলো একটা নোংরামি, এটা হলো একটা শয়তানি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যেমন একটা কথা বলি, উদাহরণ, সমাজের মধ্যে প্রচলন করে দেওয়া হয়েছে যে এসো ভাই আমরা নামাজ পড়ি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য হ্যাপেন্ড, মাই ডিয়ার এক্সেলেন্সি, কথাগুলো আপনাকে বুঝতে হবে। প্রচলন করে দেওয়া হলো আসো আমরা নামাজ পড়ি। টোটাল কোরআন শরীফ, টোটাল হাদিসে পাকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও আমার রাসূল বলেন নাই যে নামাজটা পড়তে হয়। পড়া কাজটা মানুষ করে জিহ্বা দিয়া আর মুখ দিয়া আর ঠোঁট দিয়া। কথাটা হবে এসো আমরা নামাজ কায়েম করি, নামাজ আদায় করি, নামাজ বাস্তবায়ন করি। জোরে করে আল্লাহু আকবার। খেয়ালের বিষয় হলো মহাসত্য আল কোরআন, এই কোরআনের প্রতিটি কথা হলো তারখিম। স্বল্প কথায় হাজার ব্যাখ্যা করা হয়েছে। এর ভিতরে ছোট্ট একটি আয়াতের ভিতরে সমুদ্র সম জ্ঞানের ভান্ডার রয়েছে। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমুস সালাত, ও বান্দা তোমার জীবনে তুমি নামাজ আদায় করো। যদি কোরআন থেকে হেদায়েত নিতে হয়, কোরআন থেকে গাইড নিতে হয়, তাহলে তোমাকে মুত্তাকি হওয়া লাগবে। আর মুত্তাকি ততক্ষণ পর্যন্ত তুমি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখে তুমি বিশ্বাস না করবে আর নামাজ আদায় না করবে, যাকাত তুমি না দেবে। চিৎকার দিয়ে বলেন ঘোষণাটা কার? এখন বলুন, আমরা মুমিন, আমরা মুসলমান, কোরআন আমাদের জীবন ব্যবস্থা, ইসলামের সবচাইতে অথেন্টিক, নির্ভরযোগ্য, নির্ভুল দলিল হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটাকে কোরআনে পাক বলল কিমুস সালাত, আর আমরা বললাম কারাআস সালাত। কোরআন বলল নামাজ আদায় করো, নামাজটা তোমার জীবনে বাস্তবায়ন করো, আর আমরা বললাম নামাজ আমি পড়ে আসলাম। নামাজ যদি আদায় হয়, যে দেহ নামাজ আদায় করে সেই দেহ খোদার জান্নাতে ছাড়া আর কোথাও যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। যেই সমাজের মানুষ নামাজ আদায় করে ওই সমাজটাকে, সমাজের মধ্যে কখনোই একজন মানুষ অবিচার পাবে না, বিপদে পড়বে না, দুর্নীতিগ্রস্ত হবে না, অন্য ভাইয়ের হাতে বিপদে পড়বে না, ঠকবে না, মিথ্যাচার চলবে না। তার শরীর, দেহ, মন, পরিবার, সমাজ চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? একটা উদাহরণ দিয়ে লক্ষ্য করেন। নামাজের ভেতরে ফরজ কয়টা? বাইরে এবং ভেতরে দিয়া 13 ফরজ। নামাজের ভেতরে এবং বাইরে আল্লাহ রাব্বুল আলামিন 13টা ফরজ দিয়েছেন, বাইরের ফরজ দিয়েছেন আমার আল্লাহ। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নিয়ত করা। জোরে বলেন ঠিক কিনা? শরীর পাক। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহর কোরআন বলতেছে যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করলো আর আমার স্মরণে নামাজ আদায় করলো, সেই ব্যক্তি সফল হবে। অর্থাৎ কবর থেকে ফুলসিরাত পর্যন্ত তার কোনো চিন্তা নাই, দুনিয়ার জীবনের কোনো চিন্তা নাই, আখিরাতের জীবনে চিন্তা নাই, সে সফল ব্যক্তি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হিসাবটা দাঁড়ালো কি?
বলা হচ্ছে নামাজের জন্য প্রথম ফরজ হলো শরীর পাক। আপনি বলুন এই পাকটা কি পাক? লাক্স সাবান দিয়া শরীরটা ঘষে মেজে ময়লাটা পরিষ্কার করা, এইটার নাম পাক? নাকি শরীরটার ভেতরে যত কিছু আছে শরীরের রক্তটাকে পবিত্র করতে হবে? মানুষ, তুমি যদি নামাজে দাঁড়ানোর চেষ্টা করো, আল্লাহর নামাজ যদি কায়েম করার আদায় করো তোমার জীবনে, মনে রেখে দিও তোমার দেহের ভিতরে কোনো হারাম ঢুকাইতে পারবে না। এটাই হলো প্রথম, এটাই হলো শরীর পাক। তোমার ওই জিহ্বা দিয়া কোন হারাম কিছু আর ভেতরে ঢুকাইও না, কারণ তোমাকে জান্নাতের চাবি হাসিলের জন্য তুমি নামাজ আদায় করছো। যে দেহের মধ্যে হারাম ঢোকে ওই দেহটা আর কোথাও গেলেও আল্লাহর জান্নাতের দরজাও যাইতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো তাফসীর। আল্লাহ বলল নামাজ আদায় কর, আর নামাজের জন্য প্রথম ফরজ দিলাম শরীরটা পাক কর। আমাদের দেশের মসজিদের মুসল্লিরা যদি নামাজ না পড়ে নামাজ আদায় করতে গিয়ে প্রথম ফরজটা কায়েম করতো, বাস্তবায়ন করা লাগতো, আর এটা যদি সাহাবাদের মতো বুঝতো যে নামাজের প্রথম ফরজ হইল নামাজে দাঁড়ানোর আগেই আমাকে শরীরটা পবিত্র করতে হবে, অর্থাৎ এই জিহ্বা দিয়ে আর মদ ঢুকবে না, এই জিহ্বা দিয়ে আর সুদ ঢুকাবে না, এই হাত দিয়ে আর অপকর্ম করবে না, এই হাত দিয়ে আর ঘুষ লেনদেন করবে না, এই জিহ্বা দিয়ে আর মিথ্যাচার করবে না, এই শরীরের রক্ত যা ইতিপূর্বে তৈরি হয়েছে এই রক্তগুলো পরিবর্তন হয়ে যাবে সব, কিন্তু আগামীকাল থেকে যে আমি নামাজ আদায় করব আমার দেহের মধ্যে যেন আর কোনো হারাম খাদ্যের রক্ত তৈরি না হয়, এটা নিশ্চিত করতে হবে। ওমিয়া শরীর পাক তার মানে সেন্ট মাইরা লাক্স সাবান দিয়ে গোসল করার নাম শরীর পাক নয়। যে মানুষের শরীর পবিত্র নয় সে মানুষের সেজদাটা খোদার দরবারে কবুল হয় না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এইটার নাম হলো কোরআনের ব্যাখ্যা। কোরআন বলছে এজন্য তুমি নামাজ আদায় করো, নামাজ পড়ো না, কিন্তু আমরা নামাজ পড়ি। ইহুদি খ্রিস্টানেরা আর মুশরিকেরা কায়দা করে নামাজ আদায় শব্দটিকে পরিবর্তন করিয়া মুসলমানদেরকে নামাজ পড়া শিখাইছে। এজন্য আমরা নামাজে যাই, আন্দাজে মুখস্থ কিছু সূরা পড়ি, কিছু কেরাত পড়ি, কিছু যা ইচ্ছা তাই সাপের মন্তর পড়ি। কি পড়ি তা বুঝি না, কি বুঝি না তাও বুঝি না, কি বুঝি না তাও বুঝি না। মসজিদে গেলাম, নামাজ পড়লাম, চলে আসলাম। আসলে তো নামাজ আদায় করার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, নবী আমার, যে সমাজে নামাজ হবে সেই সমাজে কি করে দুর্নীতি হবে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছেন, যেই দেহ নামাজ আদায় করে সেই দেহ কখনোই অপবিত্র থাকবে না। সেই দেহ, শরীরটা তার পাক হয়ে যাবে, কাপড়টা তার পাক হয়ে যাবে, জায়গাটা তার পাক হয়ে যাবে, আর অন্তরটা তার পাক হয়ে যাবে। সব কিছু যখন পবিত্রতা অর্জন করবে, ওর সামনে দিয়ে যদি কোটি টাকার ঘুষ চলে যায়, লক্ষ টাকার সুদের ব্যবসা চলে যায়, আর মিথ্যাচার করে যদি অন্যকে জুলুম করে বড় লোক হওয়ার ব্যবস্থাপনা যদি সুযোগ যদি এসেও যায়, শুধুমাত্র নামাজ হেফাজতের জন্য, আল্লাহর জান্নাতের চাবি সংরক্ষণের জন্য বান্দা জীবনের বিনিময় হলেও নামাজকে ব্যর্থ হতে দেবে না, নামাজকে আদায় করবে, আল্লাহর জান্নাতের চাবিখানা সে হস্তগত ধরে রাখবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুমিন, তুমি যদি তাকওয়া অবলম্বন করতে চাও তাহলে আমাকে না দেখে তোমার বিশ্বাস করতে হবে। আমরা কি আল্লাহকে না দেখে বিশ্বাস করি? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি করে থাকি তাহলে আমরা হারাম কাজে লিপ্ত হই কেমনে? আল্লাহকে না দেখে বিশ্বাস করার অর্থ হলো আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ দেখতেছে, আল্লাহ সব শুনতেছে, আল্লাহ স্বয়ং উপস্থিত আছেন। আল্লাহর চোখের সামনে কেমনে আমরা সুদ খাই, কেমনে আমরা মদ খাই, কেমনে আমরা মিথ্যা বলি, কেমনে আমরা মিথ্যা সাক্ষী দেই, কেমনে আমরা মিথ্যা অবিচার করি, কেমনে আমরা নোংরামি করি, কেমনে আমরা বেশ্যাখানায় যাই, কেমনে আমরা মদ পান করি, কেমনে আমরা মিথ্যা কথা বলি, কেমনে আমরা মিথ্যা বক্তৃতা দেই, কেমনে আমরা জিহ্বা দিয়ে অন্যায় কথা বলি, কেমনে আমরা হাত দ্বারা অন্যায় করি। যে বান্দা করে
আসলে তার কর্ম প্রমাণ করে সে সর্বশক্তিমান আল্লাহ হাজির আছে। আল্লাহকে না দেখেই ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আসলে সে ওইভাবে বিশ্বাস করে না যেইভাবে বিশ্বাস করার কথা কোরআন হাদিসে বলা হয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? বিশ্বাসের প্রতিফলন পাওয়া যাবে তার কর্মের ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য কোরআনুল কারীমের যে শিক্ষাটা, কোরআনের যে ব্যাখ্যাটা, এই মৌলিক শিক্ষাটা যদি কোনো বান্দা বুঝে নেয় আর তার জীবনটা দুনিয়া এবং আখিরাতের জান্নাতের জন্য, নাজাতের জন্য, সুখের জন্য যথেষ্ট হয়ে যাবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহর কোরআনের জন্যই বলছে বান্দা, আমার কোরআন যেইভাবে যে কথা বলেছে তুমি যদি সেই মহাসত্যকে সেইভাবে বোঝো আর সেইভাবে যদি আমল করো, তাহলে তোমার জীবনের জন্য, আমার জান্নাত পাওয়ার জন্য কোনো দিকের কাউকে ধরা লাগবে না। কোরআন তোমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ বলছেন কাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আমার কোরআনের ভিতরে যত সত্য কথা বলি, যত ন্যায় ইনসাফের কথা বলি না কেন, এই দুনিয়ার মধ্যে 4 শ্রেণীর মানুষরা কোরআনকে মানবে না। চিৎকার দিয়ে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষরা মানবে না। আমার আল্লাহ আরশের মালিক, তিনি নিজে জবানে ঘোষণা করেছেন, পবিত্র জবান দিয়া, কুদরতি জবান দিয়া বলে দিয়েছে। এই কথাটা আমরা যারা মুমিন মুসলমান উপস্থিত রয়েছি, আমাদের মাথাতেও এই বিষয়টা থাকা লাগবে। এই দুনিয়ার মধ্যে কোরআন যত সত্য কথাই বলুক, কোরআন যত মহা সত্যের বাণী বলুক, এটা মানবে না এই জগতের মধ্যে 4 শ্রেণীর মানুষ। জোরে বলেন কয় শ্রেণী? আল্লাহর কোরআন বলতেছে, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিন হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়িমা। আমার আল্লাহর কোরআন বলছে, ওরা মানে নাই, ওরা মানছে না, ওরা মানবে না, ওরা কাফের। জোরে বলেন ওরা কি? এক কথায় কাফের। জোরে বলেন ওরা কি? অর্থাৎ ওরা অমান্য করার জন্যই সিদ্ধান্ত নিয়েছে। ওরা যদি শোনে কোরআন, মানার জন্য শোনে না, অমান্য করার জন্য শোনে। ওরা যদি কোরআন শোনে তাহলে বিরোধিতা করার রাস্তা খোঁজার জন্য শোনে। কোরআনটা মানা লাগবে, জানা লাগবে, আমল করা লাগবে, এই জন্য শোনে না। তারা কারা? এক কথায় কাফের। এবার ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ কি বলছে, মিন আহলিল কিতাব। এদের মধ্যে 2টা শ্রেণী, সেটা হলো ইহুদি এবং খ্রিস্টান। জোরে বলেন নাউজুবিল্লাহ। জানবে এটা মহাসত্য, জানবে এটা নির্ভুল, জানবে এটাই সঠিক, তারপরে ওরা মানবে না। কোরআন বলে দিচ্ছে মুমিনেরা ভালো করে জেনে নাও। আর 3 নম্বরে মানবে না ওয়াল মুশরিকিন, যারা বিভিন্ন ধর্মের নামে, চেতনার নামে পূজা করে। গাছের পূজা, মাছের পূজা, খাটির পূজা, খাম্বার পূজা, খুঁটির পূজা, লাঠির পূজা, নানান রকমের পূজা করে যারা, দেব দেবতার যারা পূজা করে, এই মুশরিক জাতি, এরা মানবে না। আর মানবে না এক শ্রেণীর মুমিন সন্তানদের ভিতরে, যারা আসলে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের দালালি করে। জাতীয়ভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে যারা মুনাফিক, নেফাকি আছে যাদের ভিতরে, এটা রাসূলের সাহাবাদের ভিতরেও ছিল, তাবেঈদের ভিতরেও ছিল, তাবেঈদের ভিতরেও ছিল। আজ বাংলাদেশের বুকেও আছে, ভারতের বুকেও আছে, আমেরিকার বুকেও আছে, সৌদি আরবের মধ্যেও আছে। চিৎকার দিয়ে বলেন আছে কিনা? মুনাফিক আছে না? আল্লাহ পাক বলতেছে, এই মুনাফিকেরা যদিও এদের জন্ম হবে মুমিনের ঔরসে, যদিও জন্ম হবে মুমিন মুমিনা মহিলার গর্ভে, যদিও জন্ম হবে মুসলিম পরিবেশে, যদিও মুখ দিয়ে বলবে আল্লাহ আমার রব, যদিও বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, যদিও বলবে কোরআন আমার ধর্মগ্রন্থ, যদিও বলবে ইসলাম আমার ধর্ম, তারপরেও ওদের সমস্ত কর্ম দ্বারা প্রমাণ পাওয়া যাবে আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, কোরআনের চাইতে, ইসলামের চাইতে ওদের কার্যক্রম, টাকা পয়সা, ধন দৌলত, ওদের বাড়ি গাড়ি, মাথার
মাথার শক্তি, চোখের জ্যোতি, হাতের শক্তি, টাকার ক্ষমতা সবকিছু ব্যবহার হয় ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের মনোবাঞ্ছা পূরণের জন্য। এই মুশরিক ইহুদি খ্রিস্টানদের দালাল এই মুনাফিক, এরা জীবনেও খোদার কোরআন মানবে না। জোরে বলেন ঠিক কিনা? তবে এটার জন্য মুমিনদের কিছু যায় আসে না। আমার আল্লাহ বললেন, আমার নবী যদিও রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, যদিও আমার রাসূল মহাপবিত্র মহাসত্য আল কোরআনের কথাগুলো তেলাওয়াত করে করে ওদেরকে বুঝিয়েছে, বেলালের মতো পরের বাড়ি কাজ করে খায়, সে বুঝলো, জান্নাতের ব্যবস্থাপনা পেল। কিন্তু বড় বড় সুশিক্ষিত লিডাররা ওরা কোরআন বুঝলো কিন্তু না মানার সিদ্ধান্ত নিল নিজের স্বার্থ চরিতার্থের জন্য, মুশরিক ইহুদি খ্রিস্টানদের মার্কেট তৈরি করার জন্য। ওরা আল্লাহর জান্নাত পেল না। গোলাম একটা বেলালের মতো পরের বাড়ি পা কাজ করে খায়, সে কিন্তু খোদার জান্নাতে চলে গেছে, লাভবান হয়ে গেছে। জোরে করেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ পাকের দাবি, আমার আল্লাহর দাবি হলো ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহর কোরআন বলছে, মুমিন আমি আল্লাহ বলছি, পরিবেশ পরিস্থিতি যেটাই হোক, দিন হোক রাত হোক, ইহুদিরা আসুক, খ্রিস্টানরা আসুক, মুশরিকরা আসুক, মুনাফিকরা আসুক, যে পরিবেশ, যে কোনো সিচুয়েশন, যে অবস্থায় ক্রিয়েট হোক না কেন, আমি আল্লাহ বলছি মুমিন তুমি সর্ব অবস্থায় আমার নির্দেশ ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমার দিন, আমার ইসলাম, আমার কোরআন, আমার বিধানের উপরে তোমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে, আমার জান্নাতে তোমাকে যেতে হবে, আমার রাসূলের ইজ্জত তোমাকে রক্ষা করতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ও বাংলাদেশের তৌহিদ জনতা, আজকে বাংলাদেশের বুকে যেই পরিবেশ তৈরি হোক না কেন, দিন হলো কি রাত হলো, চিত হলো কি কাত হলো, কে এলো কে কি গেল, এত দেখার আমার ব্যাপার নয়। আমি মুমিন, আমাকে জান্নাতে যেতে হবে, এটার জন্য আমাকে কোরআন মানতে হবে, এটার জন্য আমাকে নামাজ আদায় করতে হবে, এটার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আমাকে খোদার বিধান কায়েমের চেষ্টা করতে হবে, আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করতে হবে। আপনারা কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত হাজিরিন, আমার কথাগুলো কি আপনাকে বুঝাইতে পারছি? আমি খেয়াল করতে হবে প্রত্যেকটা জায়গায় চেঞ্জ, শুধু পরিবর্তন করা হচ্ছে। জোরে কর নাউযুবিল্লাহ। সব জায়গায় পরিবর্তন। যেমন বলা হচ্ছে কোরআনের কথা, আমার আল্লাহ বললেন রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। মানুষ আমি তোমারে সৃষ্টি করেছি, তুমি হলে ইনসান আর আমি হলাম রহমান। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা হলাম কি? ইনসান, আর আল্লাহ হলেন রহমান। আল্লাহ বলছে বান্দা, ইনসান মানে হলো যারা প্রতিনিয়ত ভুল করে, ভুল যারা করেই থাকে। নিসিয়ুন শব্দ থেকে ইনসান শব্দের উৎপত্তি। নিসিয়ুন ইনসানুন এর অর্থ হলো যারা প্রকৃতপক্ষে ভুল করে, ভুল করে, ভুল করে। বাচ্চা বয়সে ভুল করে, যুবক বয়সে ভুল করে, বড় হয়ে গেলে ভুল করে, অফিসে গিয়ে ভুল করে, চাকরিতে গিয়ে ভুল করে, বাবা হইয়া ভুল করে, ছেলে হয়ে ভুল করে, মা হয়ে ভুল করে, দাড়ি উঠে গেলে ভুল করে, দাড়ি পেকে গেলেও ভুল করে, প্রেসিডেন্ট হলে ভুল করে, প্রধানমন্ত্রী হলে ভুল করে। জোরে বলেন করে না? লিআন্নাল ইনসান মুরাক্কিবু আলাল খাতা'i ওয়ান নিসয়ান। মানুষ ভুলের উপরে প্রতিষ্ঠিত, মানুষ প্রতিনিয়ত ভুল করে আর পাপ করে। এজন্য আমার আল্লাহ মানুষকে ক্ষমা করার জন্য নিজে নাম ধারণ করেছেন রহমান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছে বান্দারে তুমি হলে ইনসান, ভুল করনেওয়ালা,
আর আমি তাই নাম ধারণ করলাম রহমান। তুমি ইনসান, তোমার জীবনে যত ভুল হোক না কেন, নির্ভুল এই কিতাব আমি পাঠাইলাম। এই কিতাবের নাম হলো কোরআন। যখন তুমি ধরবে কোরআন, তাহলে তোমার বেঁচে যাবে মান আর সম্মান। তুমি তখন ইনসান, পেয়ে যাবে খোদার রহমত, আল্লাহ হয়ে যাবে তোমার জন্য রহমান। যদি তুমি আঁকড়িয়ে ধরো কোরআন। আর একবার বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, ভুল তো সবাই করতেছে। ডারউইন বলল মানুষ আসলে মানুষ না, ওরাং ওটাং, শিম্পাজি, বানর, হনুমান। এইটা মডিফাই হইতে হইতে কিছুদিন পরে ঠ্যাং সোজা হয়ে গেল, তারপরে দিন লোম পড়ে গেল, এরপরে ল্যাস পড়ে গেল, এরপর দাঁত সোজা হয়ে গেল, এরপর মাথা চুল কালো হয়ে গেল, এরপরে সামনের পা মানুষের হাতের মতো হয়ে গেল, এরপর মানুষ হয়ে গেল। বিবর্তনের সিস্টেম বলে দিল। আমেরিকার বিজ্ঞানীরা, প্রাণী বিজ্ঞানীরা বলতেছে যে এই বেটা সব থিওরি গুলো ভুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি টাকি মাছ দেখে মনে করে যে এটাই মনে হয় শোল মাছ, এটাই মনে হয় গজার মাছ, এটা তো ভুল কথা। কেউ যদি মনে করে যে পুঁটি মাছ, এমন এক সময় ছিল যে এই বেটা রুই মাছ ছিল, না খাইতে খাইতে এক সময় পুঁটি মাছ হয়ে গেছে। এই ধরনের সিস্টেম, বিবর্তনবাদ, এগুলো মিথ্যা কথা, ভুকাস, প্রতারণা, ভুল, সব ভুল। যত বড় বিজ্ঞানী হয়ে দেশের মধ্যে সে উল্টাপাল্টা কথা বলুক, এগুলো ভুল। জোরে বলেন ঠিক কিনা? ওরা বলছে ডারউইনের সব কথা শুধু ভুলই না, বরং এটা হলো এক প্রকারের গুল। গুল বোঝেন না? মানে বানোয়াটি কথা কয় না, গুল মারছে। দেখেন আমাদের দেশে ডক্টর ইউনূস সাহেব নোবেল প্রাইজের আমদানি যখন করলো, কথাটা বুঝতেছেন না? নোবেল প্রাইজ আমদানি করে নিয়ে আসলো। বক্তৃতার মধ্যে তিনি বললেন, আমি চাই বাংলাদেশ থেকে দারিদ্রকে চিরতরের জন্য কোল্ড স্টোরে পাঠিয়ে দেবো। কোল্ড স্টোরে পাঠিয়ে দেবো। আমরা পত্রিকা হেডলাইনে দেখছি। ডক্টর ইউনূস সাহেব তিনি বললেন, এখন কদিন পরেই দেখা গেল দারিদ্র বিমোচন তো দূরের কথা, নিজেই মহা দারিদ্রতার বিপদের মধ্যে পড়ে গেছে। এখন আমাদের দেশের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল মাল, জনাব মাল বলছে ইউনূসের সব কথা ভুল, ওকে নোবেল প্রাইজ দেওয়াই ঠিক হয়নি। যা, ভুল প্রমাণিত হয়ে গেল। জোরে বলেন ঠিক না? Try to understand the happen, my dear excellency. আপনাকে কথাগুলো বুঝতে হবে। একমাত্র এই পৃথিবীতে মহাসত্যের বিধান আল কোরআন। এই কোরআনের মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীতে কারণ নাই। উইলিয়াম অ্যাডাম স্মিথ, ইকোনমিক্সের ফাদার, যিনি টোটাল ইউনাইটেড স্টেটস আমেরিকা সহ ওয়ার্ল্ড ওয়াইড জাতিসংঘের কাছে তার ফর্মুলা পেশ করলো, এবং জাতিসংঘের সমস্ত সদস্য পদ যাদের রয়েছে, অর্থ ব্যবস্থাগুলোকে, জাতিসংঘ রাষ্ট্রীয় ব্যবস্থাপনাগুলো, ওয়ার্ল্ড ওয়াইড ব্যাংকিং ব্যবস্থাপনাগুলোকে এই উইলিয়াম অ্যাডাম স্মিথের ইকোনমিক্যাল সিস্টেমের উপরে বিল্ড আপ করা হলো। যদি ইকোনমিক্সের কোনো টিচার থাকেন, আমার কথার আপনি উত্তর দিতে পারবেন। বলা হলো, এবং তিনি এমন কিছু দালাল ফিট করলেন, কোটি কোটি বিলিয়ন ডলার তাকে দেওয়া হলো, এবং টোটাল ওয়ার্ল্ডের বিশ্ব ব্যাংক পর্যন্ত এই অ্যাডাম স্মিথের ইকোনমিক্যাল সিস্টেমটার উপরে
নির্ভর করে সেই অনুযায়ী কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, লেনদেন, রিজার্ভ ব্যবস্থাপনা, সবকিছু আয় ব্যয় হিসাব নিকাশগুলো করা শুরু হলো। ভালো কথা। 31 থেকে 32 বছরের মাথায় টোটাল আমেরিকার প্রায় 9টি প্রদেশের হাজার হাজার ব্যাংক এবং অর্থলগ্নি প্রতিষ্ঠানগুলো এই সিস্টেমের কারণে তারা আর্থিকভাবে ধস নেমে গেল এবং হাজার হাজার ব্যাংক, বীমা, ইন্স্যুরেন্স এগুলো দেউলিয়া হয়ে গেছে। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, তার কোন হিসাবই আর মিলাইতে পারতেছে না। অথচ আমেরিকা সবচাইতে বড় প্রযুক্তির সুপারসনিক কম্পিউটার ইউজ করেও আজকে সেই হিসাব মিলাইতে পারতেছে না। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অক্সফোর্ড, কেমব্রিজ, ক্যালিফোর্নিয়া, আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নাই। ইকোনমিক্সের উপরে কোনো বিশেষ ডিগ্রি তিনি অর্জন করেন নাই। আল্লাহ রাসূল কারোর কাছ থেকে কোনো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন নাই। তারপরেও নবীর সাহাবারা জিজ্ঞেস করলো, নবী গো, দুনিয়ার মধ্যে আপনি কেন এসেছেন? আমার নবী বললেন, বুইস্তু লিমুআল্লিমান, আমি এসেছি গোটা দুনিয়ার যত বিজ্ঞানী আছে, গোটা দুনিয়ার যত শিক্ষক আছে, গোটা দুনিয়ার যত উস্তাদ আছে, সকলকে শেখানোর জন্য দুনিয়াতে আমি এসেছি। আর একবার বলেন সুবহানাল্লাহ। কারণ সব জ্ঞানের মালিক, সব ক্ষমতার মালিক, সব পাওয়ারের মালিক যেই আল্লাহ, সেই আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাকে তার জ্ঞান দান করেন, আর সেই জ্ঞান আমি বিতরণ করি। আর একবার বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার, ডক্টর উইলিয়াম এইচ হার্ট তিনি দ্য 100 বই লিখতে গিয়া উইলিয়াম শেক্সপিয়ারের কবিতাগুলোকে, চরণগুলোকে নিয়ে এসেছে। William Shakespeare is the greatest dramatist of the world. William Wordsworth তিনি একজন ফেমাস poet of nature, প্রকৃতির কবি। তার কবিতার চরণগুলো তিনি এনেছেন। এমন করে ওয়ার্ল্ড ওয়াইড বড় বড় কবি সাহিত্যিকদের বর্ণনাগুলো নিয়ে এসেছেন। ঐতিহাসিক ময়ূরী, পিকে হিট্রি, তাদের সমস্ত বর্ণনাগুলো তিনি নিয়ে এসেছেন। ইতিহাসের দিক থেকে আমার নবীর জবান দিয়ে যে ইতিহাস এসেছে, বিশ্বের কোন ঐতিহাসিকের ক্ষমতা নাই সেই কথাগুলো উপস্থাপন করতে পারে পৃথিবীর মানুষের সামনে। জোরে বলেন আল্লাহু আকবার। কবিতার কথা বলেন, সাহিত্যের কথা বলেন, এই দুনিয়ার এমন কোন সাহিত্যের ক্ষমতা নাই, এই দুনিয়ার এমন কোন সাহিত্যিকের ক্ষমতা নাই আল্লাহর কোরআনের একটি আয়াতের, একটি সূরার মতো একটা সাহিত্যের রচনা করে দুনিয়ার মানুষকে উপহার দিতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ এই কোরআনের প্রতিটি সূরার যেই কবিতাকৃতে লেখা আছে, প্রত্যেকটি সূরাটা মারাত্মক গাণিতিক ভগ্নাংশের হিসাব দ্বারা ফ্রেমিং করা, মারাত্মক অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন, মোস্ট মডার্ন সায়েন্টিফিক গাণিতিক হিসাবের ফ্রেমিং করা হয়েছে, যেইটাকে ভাইলোট করা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আর একবার বলেন সুবহানাল্লাহ। 1,27,000 অক্ষর দ্বারা টোটাল কোরআনের 6,666টি আয়াত লেখা হয়েছে। কোন অক্ষরের পরে কোন অক্ষর সেট করে একটা শব্দ হয়েছে, কোন শব্দের পরে কোন শব্দ সেট করে একটা আয়াত হয়েছে, কোন আয়াতের পর কোন আয়াত সেট করার পরে একটা রুকু হয়েছে, কোন রুকুর পরে কোন রুকু সেট করে একটা পারা হয়েছে, এরপরে কোন পড়ার পরে কোন পারা সেট করে 30 পারা কমপ্লিট হয়েছে। এইটা এমন মারাত্মক গাণিতিক মজবুত হিসাব দ্বারা বাঁধন দেওয়া হয়েছে, এই জায়গায় পৃথিবীর কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন বিশেষজ্ঞ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন মুশরিক, কোন কাফের, কোন বেঈমান, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই এই জায়গায় একটা অক্ষর ঢুকাইতে পারে আর একটা অক্ষর বের করে কোরআনের সামান্যতম ইজ্জত আজমতের ক্ষতি করতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই মহাসত্যের আল কোরআন, এটা বিশ্ববাসীর জন্য একটা মহা চ্যালেঞ্জ এবং মহাবিজ্ঞানময় এই কোরআন। আর একবার বলেন সুবহানাল্লাহ। যেই পড়বে সেই এখান থেকে জ্ঞান পাবে। আর একবার আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, স্যার আইজাক নিউটন 1665 খ্রিস্টাব্দে মহাকাশ গবেষণা সম্পর্কে সর্বপ্রথম পৃথিবীর মানুষের কাছে তথ্য পেশ করলেন। 1665 খ্রিস্টাব্দে
তিনি প্রমাণ করলেন পৃথিবী এবং চন্দ্র বা সূর্য প্রত্যেকটি গ্রহ নক্ষত্র বা উপগ্রহের মাঝখানে লাভ গ্র্যাভিটেশন মধ্য আকর্ষণ একটা শক্তি আছে। এটার কারণে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে যায় না। গোটা দুনিয়ার মধ্যে হইহুল্লা পড়ে গেল। নিউটনকে বলা হলো এই দুনিয়ার সবচাইতে বড় বিজ্ঞানী। কিন্তু দেখা গেল কিছুদিন পরে নিউটনের এই থিওরিটাকে পাশে রেখে বিজ্ঞানীরা তখন গবেষণা করতে গেছে, কেউ বা আল্লাহর কোরআন পড়তে গেছে, দেখে নিউটনের জন্মের দাদার 1000 বছর আগে, নিউটনের দাদার জন্মের 1000 বছর আগে নিউটনের ওই থিওরিগুলো, যেই থিওরিটা জাতির সামনে পেশ করার কারণে গোটা দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হিসাবে প্রমাণিত হলো, নিজের সম্মান পেল। অথচ ওই সম্মান নিউটনের পাওয়ার উচিত ছিল না, বরং পাওয়া দরকার ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতগুলো আমার নবীর জবান দিয়ে বর্ণনা করে দিয়েছেন। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। القمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। তিনটি থিওরি বর্ণনা করে নিউটন মহাবিশ্বের বড় বিজ্ঞানী হলো। কিন্তু আজকের বিজ্ঞানীরা বলতেছে নিউটন যে তিনটা থিওরি বর্ণনা করে বড় বিজ্ঞানী হলো, ওই থিওরিগুলো আল্লাহর কোরআনে নবীর জবান দিয়া 610 খ্রিস্টাব্দে বর্ণনা করে দিয়েছে আমার রাসূল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যা বলেছে রাসূল সেটাই সঠিক। নিউটনের কথার মধ্যে কিছুটা ত্রুটি আছে, কিন্তু রাসূলের কোরআনের কথার মধ্যে কোনো ত্রুটি নেই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে বিষয় হলো এই, আমার রাসূল কিন্তু জীবন্ত কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আর এটা হলো লিখিত কোরআন। জীবন্ত কোরআনের আগমন ঘটেছিল 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভ থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। জীবন্ত কোরআন 40 বছর ধরে জীবন্ত মানুষের মধ্যে যারা সমাজপতি, যারা সমাজের ইহুদি, যারা খ্রিস্টান, যারা মুশরিক, যারা কাফের, যারা বেঈমান, যারা ডাকাত, যারা খুনি, যারা ধর্ষণকারী, নোংরা চরিত্রের মানুষ, দুষ্টু নষ্টামি যাদের কাজ, এই মানুষদের কাছ থেকে আমার নবী সার্টিফিকেট পেলেন, তুমি as-সাদিক, তুমি সত্য, তুমি ন্যায়, তুমি ইনসাফের প্রতীক। আর একবার বলেন সুবহানাল্লাহ। জীবন্ত কোরআন আগে জীবন্ত মানুষের কাছে সার্টিফিকেট পাইছে। 40 বছর ধরে আমার নবীর কাস্টমস, ট্র্যাডিশন, অ্যাক্টিভিটিস, বিহেভিয়ার, আমার নবীর কার্যক্রম, কর্মসূচি, কর্মপদ্ধতি, কর্মবাস্তবায়ন পদ্ধতি, নবীর বিচার প্রক্রিয়া, নবীর চলাফেরা, নবীর হিসাব নিকাশ, নবীর জবানের কথা পর্যন্ত তারা মেপেছে। এজন্য সমাজের এমন কোন শ্রেণীর লোক নাই যে আমার নবীকে আল আমিন বা সাদিক, তুমি সত্য, তুমি নির্ভুল, তুমি ইনসাফ, তুমি ন্যায়, এইটা সার্টিফিকেট নবী আগে পেয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। এজন্যই জীবন্ত কোরআন দুনিয়ার মধ্যে 40 বছর ধরে আগে সমাজের মানুষের কাছ থেকে সার্টিফিকেট পেল। ওমিয়া বিদেশের মানুষের কাছ থেকে সার্টিফিকেট পাওয়া যায়, টাকা দিয়া লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করা যায়, কিন্তু নিজের সমাজের মানুষের কাছ থেকে সৎ, চরিত্রবান, ভালো মানুষ, নির্ভেজাল মানুষ, সত্যবাদী মানুষ, এই সার্টিফিকেট সমাজের মানুষের কাছ থেকে পাওয়া বিষয়টা এত সহজ নয়, এত সহজ নয়। যেহেতু জীবন্ত কোরআন তিনি তার জীবনে সার্টিফিকেট পেলেন, তুমি সত্য, as-সাদিক, আল আমিন, এজন্য লিখিত কোরআন আরম্ভ হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি। লিখিত কোরআনও শুরু হলো। এটা হলো সেই কিতাব, নবীর চরিত্রের ভিতরে যেমন কোনো ভুল নেই, এই লিখিত কিতাবের ভিতরে কোনো ভুল নেই। আর একবার বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, খেয়াল করেন, আমার আল্লাহ বললেন, মহাসত্যের বিধানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, যা বলা হয়েছে এটাই সত্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমাদের দেশের একটা ঝাড়ুদারকে জিজ্ঞেস করেন যে কোরআনের চাইতে মহাসত্য আর কিছু আছে? বলবে না। প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেন, বলবে না। শিক্ষককে জিজ্ঞেস করেন, বলবে না। ডাক্তারকে জিজ্ঞেস করেন, বলবে না। রাজনীতিবিদদের জিজ্ঞেস করেন, বলবে না। কিন্তু তারপরে কোরআন এই মহাসত্যকে মানা যাবে না, মানছি না, মানতে হবে না, প্রয়োজন নেই, এই চিন্তা মাথার মধ্যে আসে কেমনে? কার প্রয়োজনে, কার স্বার্থে, কার স্বার্থকে রক্ষা করার জন্য, কার মার্কেট তৈরি করার জন্য আল্লাহর নবীকে ভায়োলেট করা হচ্ছে, আল্লাহকে অবমাননা করা হচ্ছে, কোরআনকে বাদ দেওয়া হচ্ছে? কাকে খুশি করার জন্য? এইটা আপনাকে চিন্তা করতে হবে। সম্মানিত হাজিরিন, ইহুদি এবং খ্রিস্টানদেরকে খুশি করার জন্য আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা গভীর রাত্রিতে আমার রাসূলের ঘরের পিছনে গিয়া নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কণ্ঠে কোরআন শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। একে অপরে বসে বলতো, আহারে কি শুনলাম আজকে, এই মহা সত্যের কথা, এর চাইতে সত্য কথার পৃথিবীতে হইতে পারে? এখন উতবা বলছে, আবু জাহেল তুমি যে বললা যে এর চাইতে মহাসত্য আর হতে পারে না, তাহলে এইটা মানতে আমাদের বাধা কোথায়? আবু জাহেল বলছে, বাধাটা কোন জায়গায়? বল, বাধা হলো এই, আমরা হলাম মক্কার নেতা, সবাই শোনে আমাদের কথা, মঞ্চে উঠে দেই আমরা বক্তৃতা, সব লোক যদি শোনে মুহাম্মদের কথা, সবাই যদি তাকে মানে নেতা, পরবর্তীতে আমাদের বরাতে জুটবে জুতা। কারণ আমাদের যা চরিত্র, আমরা নিশ্চমি করি, গুন্ডামি করি, মদ খাই, মিথ্যে কথা সারা সত্য কথার পাশ দিয়ে যাই না, পরের নারী হরণ করি, অপকর্ম করি, দুষ্টামি করি, নষ্টামি করি, গুন্ডামি করি। আমাদের যা চরিত্র, জাতি যদি সব মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনের পক্ষে চলে দেয়, আমাদের বরাতে জুতা ছাড়া আর দ্বিতীয় কিছু জুটবে না। এই জন্য জুতা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য, নেতৃত্ব ঠিক রাখার জন্য যত মহাসত্য কথাই মুহাম্মদুর রাসূল বলুক, ওইটা মানা যাবে না, বরং জীবনের বিনিময় হলো বাধা দেওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা আমরা নামাজ আদায় করি, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, বাসদ করেন, চরমনাই করেন, আটরশি করেন, জামাত ইসলাম করেন, তবলিগ জামাত করেন, ভালো কথা করেন, কিন্তু মনে রাখবেন আপনি নামাজ আদায় করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের দ্বিতীয় ফরজ হলো শরীর পাক, কাপড় পাক। তোমাকে কাপড়টা পবিত্র করতে হবে, হারাম পয়সা দিয়ে কাপড় কিনতে পারবা না। মনে রেখে দিও, পাক করার কথা বলা হয়েছে, তার মানে এটা নয় যে তুমি লাক্স সাবান দিয়া ভালো করে পরিষ্কার করে জামা গায়ে দিবা, এটা নয়। বলা হয়েছে তোমার কাপড়টা জানো, তোমার বেশভূষণটা জানো, ভেতরে বাইরে আভ্যন্তরীণ পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা, সব ধরনের পবিত্রতা যেন থাকে। আর বলা হচ্ছে নামাজের যে জায়গাটা আছে ওই জায়গাটাও পবিত্র করবা, সতরটা তোমারে ঢাকতে হবে, খবরদার আগলা হইয়া রাস্তায় ঘুরো না, কাপড় পরতে হবে, পর্দা করতে হবে, পুরুষ হও আর নারী হও, খবরদার উল্টা পাল্টা চলা যাবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে সেখানে নামাজ শিক্ষা দিচ্ছে, একটা মুমিন, একটা মহিলা, একটা পুরুষ, তার জন্য নামাজের ভেতরের ফরজই হলো সতর ঢেকে রাখতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে সুন্দর পোশাক পরতে হবে, তাকে পর্দা করতে হবে, এই বিধান নামাজের মধ্যেই দেওয়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বলেন, সেখানে আমাদের দেশে একটা আইন তৈরি হলো যে
বাবা তার মেয়েকে বোরকা পরার কথা করতে পারবে না। নামাজি মুসলমান, আমার আল্লাহর কোরআন বলছে নামাজের ফরজ হলো সতর ঢাকতে হবে। মেয়েদেরকে নামাজে দাঁড়াইতে হলে পায়ের তলা থেকে শুরু করে মাথার চান্দি পর্যন্ত ঢাকা লাগবে। আর বাবা যদি তার যুবতী মেয়েকে নামাজ পড়ার কথা বলতে হয় তাহলে তাকে সতর ঢাকার কথা বলাই লাগবে। এটা নামাজের বাইরের ফরজ। আর একবার বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের দেশের যারা নায়ক, বড় বড় বুদ্ধিজীবী, বুদ্ধির জ্বালায় জাতের মাথার চুলা উঠে গেছে। যারা হারাম খায়, হারাম ইনকাম করে, আর ইহুদি খ্রিস্টানের মুশরিকদের দালালি করতে গিয়া খোদার কোরআনের বিপরীত কথা বলে বলতেছে এটা দিয়েই সুখ হবে। সুখ হবে? যখন বলা হয়েছে যে বাবা তার মেয়েকে বলতে পারবে না যে পর্দা করো, পরের দিন থেকে ইফটিজিং বেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে ও রাজশাহী মহানগরীর তৌহিদি জনতা, আজকে আমার মায়ের ইজ্জত রক্ষার জন্য, আজকে আমার মায়ের নামাজ রক্ষার জন্য, আজকে আমার মায়ের ইজ্জতের হেফাজতের জন্য, আজকে আমার মেয়েকে সতীত্ব রক্ষার জন্য খোদার কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে। নইলে এটা বেশ্যার সমাজ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য খোদার কোরআনের বিধান রক্ষার জন্য যদি বাংলাদেশের বুকের ডাক আসে, তোমরা কে কে রাজি আছো? হাত তুলে লাগা দেখা। সম্মানিত হাজিরিন, আমি আপনি বুঝি আর না বুঝি, আমরা তো নামাজ পড়ি, নামাজ তো আদায় করিনি। নামাজ যদি আদায় করো, ও নামাজি মেয়ে বলল আব্বা আমার জামাটা ছিঁড়ে গেছে, মার্কেটে সাহেব বাজারে গিয়া সব চাইতে পাতলা শর্ট কামিজ একটা কিনে নিয়ে এসে মেরে দেয়। আপনি নামাজি? মুসলমানের বাচ্চা নিজে মেয়েকে বেপরদা করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ জান্নাত দে। আল্লাহ বলছে জান্নাত রেডি আছে, তুই মরি নে। মার, মরার সাথে সাথে জান্নাত চাইছি রেডি করা আছে, দিয়ে দেবো। বাবা তার মেয়েকে বোরকা কিনে দেয় না, পাতলা উড়না কিনে দেয়, যা দিয়ে মাথা তো দূরের কথা আঙুলও পেছানো যায় না। আর সেটা তো গায়ে দেয় না, গলায় পেছাই মাফলার দিয়া পিছনের দিক দেয়। আমি তো কই এটা ডিজিটাল না, এটা মেন্টাল স্টাইল। পাগল। জোরে করে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে বাংলাদেশের মধ্যে মিরাসি আইন, খোদার বিধান, একটি নারীকে নিরাপত্তাহীন করার জন্য ইহুদি খ্রিস্টানরা যে ষড়যন্ত্র করছে, আমাদের গবেষণায় এটা ধরা পড়ে গেছে। আজ থেকে 23 বছর আগে বাংলাদেশের একটা বিশেষ এনজিওরা নারী অধিকারের নামে বলল বাবার নামের পাশে মায়ের নাম অবশ্যই লিখতে হবে, নাইলে নারী অধিকার খর্ব হচ্ছে। খুব খেয়াল করতে হবে। আমি মনে করি এখানে বহু শিক্ষক, উস্তাদ, অ্যাডভোকেট, বড় বড় সরকারি কর্মকর্তারা রয়েছেন। আমি আপনাকে বলবো, আই ওয়ান্ট ইউ প্লিজ পয়েন্ট টু বি নোটেড, কথাগুলো নোট করেন। শত শত বছর ধরে হযরতের শাহজালালের এই পুণ্যভূমি, বড় আউলিয়ার দেশে, শাহপরানের দেশে, শাহ মুকদুমের দেশে বাবার নাম যথেষ্ট ছিল। হঠাৎ করে একটা এনজিওরা এসে বলল নারী অধিকার প্রতিষ্ঠা করতে হলে বাবার নামের পাশে মার নাম লিখতে হবে। আমরা সেটা তদন্ত করলাম গত 1 বছর আগে, যে এটার পিছনে ষড়যন্ত্রগুলো কি ছিল। সেই ষড়যন্ত্রের হিসাব মিলে গেছে। ওদের টার্গেট ছিল যে আগামী 30 থেকে 35 বছরের ভিতরে বাংলাদেশে মিনিমাম 50 লক্ষ জারজ সন্তান আমরা তৈরি করব। 50 লক্ষ জারজ সন্তান আমরা বানাবো।
এই জারজ সন্তানেরা যেহেতু জন্মগতভাবে অবৈধ, ওরা কোনোদিন আল্লাহকে মানবে না, ইসলামকে মানবে না, দ্বীনকে মানবে না, ওরা হবে শয়তানের বাচ্চা, শয়তান। ওদেরকে দিয়ে সমাজের সকল শয়তানি কাজের কর্মী হিসাবে কাজে লাগানো যাবে। এই জন্য এই জারজ সন্তান যখন আমরা তৈরি করব সোশ্যাল অর্গানাইজেশনের মাধ্যমে, বাড়িতে বাড়িতে নানান কায়দা কৌশল করে বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করব এবং নারীদেরকে প্রলুব্ধ করব, উত্তক্ত করব, সংস্কৃতি চর্চার নাম করে, নানান কায়দা কৌশলের নাম করে, সংস্কৃতির নাম করে, নানান কায়দা কৌশল করে যুবতী কুমারী মেয়ের পেট থেকে যখন বাচ্চা বের করে ছেড়ে দেব, সংস্কৃতির চর্চা করতে গিয়ে ওরা স্বামী স্ত্রীর চর্চা করবে। আপনাকে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীগুলো সংস্কৃতির চর্চা করতে গিয়া ওরা স্বামী স্ত্রীর চর্চা শুরু করবে। তারপরে হয়তো বাড়িতে ফেরার আগেই দুইটা বাচ্চা প্রোডাকশন দিয়ে রাস্তায় ফেলে আসবে। কারণ এই দুইটা বাচ্চার তো বাবা খুঁজে পাওয়া যাবে না। যে কোনো কায়দায় নারীদেরকে কায়দা করে বেশ্যার বানানোর দিকে উদ্বুদ্ধ করতে হবে। এই ব্যাপারে মিডিয়া বিরাট বড় একটা ভূমিকা পালন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখবেন কোন এলাকায় যদি কোনো মেয়ে যদি ধর্ষিতা হয়, পত্রিকার সাংবাদিকেরা ক্যামেরা নিয়ে গগস লাগাইয়া সেখানে হাজির হয়ে যায়। ওই মেয়েটার ছবি দেয়। যেই পুরুষ ধর্ষণ করছে তার ছবি দেয় না, কিন্তু যেই মেয়ে ধর্ষণ করছে তার ছবিটা পত্রিকায় তুলে দেয়। এখন ধর্ষিতা মেয়ের ছবি সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে সব জায়গায় পৌঁছে গেল। সবাই জানলো এই মেয়ের সতীত্ব নষ্ট। সঙ্গে সঙ্গে ওই মেয়েকে যখন আর কেউ বিয়ে দেয় না, লজ্জা শরমে সমাজেও থাকতে পারে না, বাড়িতেও থাকতে পারে না, বাপ মা বাড়ির থেকে তেড়ে দেয়, যেদিকে দুই দিক দিয়ে চলে যায়। বাধ্য হইয়া নিজের জীবন যৌবন নিজের পেটের ক্ষুধা মিটানোর জন্য বেশ্যা হওয়া ছাড়া বিকল্প রাস্তা তার থাকে না। এমন ব্যবস্থা করো, অফিসগুলোকে সাজাও, সাহেব বসবে ডান পাশে, সাহেবের পাশে সেক্রেটারি অবশ্যই মহিলা হতে হবে। আর যদি মহিলা যদি ম্যাডাম যদি হয় বস, অবশ্যই তার সেক্রেটারি একটা ইয়াং হতে হবে, যাতে স্বামীর চাইতেও ভালো দেখা যায়। না হলে কি সেক্রেটারি মানায়? এইভাবে মুসলিম সমাজের সামাজিক বন্ধন ধ্বংস করে দিয়া যেই দেশের ভিতরে কোটি কোটি যুবক বেকার, একটা যুবক যদি চাকরি পায় সোনার আব্বা যান, সঙ্গে সঙ্গে ওই যুবক তার স্ত্রীকে একটা অন্যের মেয়েকে ভরণ পোষণ দিতে পারে, ওই মেয়ের পেটের বাচ্চা যা জন্ম নেবে তাদেরকে লালন পালন করতে পারবে, নিজের মা বাবা ভাই বোনকেও দেখতে পারবে, বেতন সে যত কমই পাক। কিন্তু একটা মহিলাকে যদি চাকরি দেওয়া যায়, জীবনে কোনোদিন শ্বশুর শাশুড়ি সে দেখবে না, স্বামীকেও সে দেখবে না, কারণ স্ত্রীর উপার্জিত অর্থে স্বামীর কোনো হক নেই। একজন যুবক ছেলে, শিক্ষিত যুবক যে দেশে চাকরিতে অবশিষ্ট থাকে, বেকার থাকে, সেই দেশে কোনো মহিলাকে চাকরি দেওয়া এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি অংশ। যেহেতু এটা মুসলিম সমাজ, মুসলিম সমাজে একটি জারজ সন্তান তৈরি হওয়া সম্ভব, কারণ তার হিসাব থাকে, বিবাহ হয় কালেমার কোরআনের বন্ধন দিয়া, সেখানে তার বাবা উপস্থিত থাকে, মা উপস্থিত থাকে। পিটিশ পিটিশ প্রেম করা, পরকিয়া করা, এই সমস্ত বিধান ইসলামের ভিতরে নাই। প্রেম ভালোবাসা যা করবে, নারী পুরুষ বিবাহ দেওয়ার পরে সারা জীবন ভালোবাসা কর। আর একবার বলেন সুবহানাল্লাহ। বিবাহের আগে কোনো ভালোবাসার কোনো খেলা চলবে না, এইটা ইসলামের বিধান। কিন্তু ওরা বলল সিনেমা লাগাও, নাটক লাগাও, গান রচনা করে দাও, শাশির সঙ্গে ভাগ্নির লাগায় দাও, ভাগ্নির সঙ্গে ভাইস্তির লাগায় দাও, মামির সঙ্গে ভাগ্নির লাগায় দাও। গানের ভিতর দিয়া ভাপন ভাগ্নি আর মামি বলে দাও, পাগল করলে ভাগ্নি রে। স্বামীর লগে পাগল হয় না, ভাগ্নির লগে পাগল হয়। আপনাকে বুঝতে হবে এই সমস্ত ষড়যন্ত্রগুলো কোথা থেকে আসলো? ইম্পোর্টেড বাই ইন্ডিয়া। সংস্কৃতির চর্চা খেয়াল করতে হবে আপনাকে। ও মিয়া,
টার্গেটটা কি? যে আগামী 20-30 বছরের ভিতরে যেহেতু মিনিমাম 50 লাখ যারা সন্তান এই দেশে তৈরি করতে হবে, এদেশের আর্থ সামাজিক অবস্থানটা ইসলামিক অর্গানাইজেশনের, ইসলামিক সামাজিক বন্ধনের ভিতরে মজবুত। দরদ, সন্তান জায়নামাজে বসে মার জন্য দোয়া করে, মা জায়নামাজের পাটিতে বসে সন্তানের জন্য দোয়া করে, চোখের পানি ছেড়ে মার সালাম করে বাড়ির থেকে ছেলে বের হয়, ছেলে মার জন্য দোয়া করে, মা ছেলের জন্য দোয়া করে। এই হলো সামাজিক বন্ধন। এখন ছেলে এবং মা এদের মধ্যে নোংরামি শুরু করো, দুষ্টামি শুরু করো, টোটাল সমাজকে ধ্বংস করে দাও। মুসলিম সমাজকে সামাজিক ভাবে ধ্বংস করে দাও, পারিবারিক ভাবে ধ্বংস করে দাও। তোমরা বলে দাও কোরআন শরীফটা মরা মানুষের কাছে পড়ো। যেই বাড়িতে বাড়িতে কোরআন পড়া হয়, যে দেশের প্রতিটি পাড়ায় মহল্লায় মসজিদের আঙিনায় বসে প্রতিদিন কোরআন শরীফ শিখানো হয়, গ্রামের মুল্লা মুসল্লি ইমাম সাহেবরা পড়ায়, এইগুলো সব বন্ধ করে দাও। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ডিশের কানেকশন চালায় দাও, যাতে ছেলেরা সারা রাত ধরে নাচ গান দেখতে পারে। সারা রাত ধরে নাচ গান দেখবে, ফজরের নামাজ পড়তেও সেটা প্রশ্ন ওঠে না। বরং এমন অভ্যাস তৈরি করায় দাও, ছেলে মার জন্য দোয়া করবে, আব্বার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে জীবনের জন্য গুনাহ মাফ চাবে, ফজরের নামাজ আদায় করবে। এটা কোনোদিন সম্ভব নয়। যেই ছেলে রাত্র 3টা পর্যন্ত ভারতের বোম্বে নায়িকাদের নাচ দেখবে, সেই ছেলের পক্ষে ফজরের নামাজ তো দূরের কথা, কারণ শয়তান ওরে দেখে ভয় পায়। ফজরের নামাজ তো অনেক পরের ব্যাপার। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ওদের টার্গেট প্রায় ফুলফিল হয়ে গেছে। বাংলাদেশে হাজার হাজার যারা সন্তান এখন গ্রামে গঞ্জে নয়, জেলায় জেলায়, থানায় থানায়, রাজশাহীতেও খুঁজলে বহু পাবেন। এদেরকে এনজিওরা নাম দিয়েছে পথ শিশু। সুপ্রিয় শ্রোতা, আলোচনাটি 2 খণ্ডে সমাপ্ত। প্রথম খণ্ড শেষ হল। দ্বিতীয় খণ্ড সংগ্রহ করুন।